জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেটে পুলিশের নজর। আপনাদের নিয়ে যাব এই মুহূর্তে টালার বড় 1 নম্বরে। সেখানে ইতিমধ্যেই পুলিশের অভিযান চলছে। জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেটের পুলিশের নজর। অমিত রয়েছে আমার সঙ্গে সরাসরি। অমিতের কাছ থেকে জানার চেষ্টা করব। অমিত, এখানে কতদিন ধরে এই ভুয়ো বার্থ এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা পুরসভার বোরো নম্বর 1 এবং এই বোরো নম্বর 1-এর অধীনে যেমন আরজিকর মেডিকেল কলেজ রয়েছে এবং একই সঙ্গে একাধিক সরকারি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম রয়েছে, যেখানে বিগত কয়েক বছরে বেশ কিছু শিশুর জন্ম হয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন রোগীর মৃত্যু হয়েছে এবং তাদের যে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট তা কিন্তু রয়েছে, তার নথি কিন্তু রয়েছে এই বোরো 1 নম্বর অফিসে। সেখানে এই মুহূর্তে কলকাতা পুলিশের চিতপুর থানার তরফে এবং কলকাতা পুরসভার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আধিকারিকদের সাথে নিয়েই সমস্ত সার্টিফিকেট, যে সার্টিফিকেটগুলো এই বোরো 1-এর অধীনস্থ বিভিন্ন হাসপাতাল থেকে ইস্যু করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই নথি দেখে এখান থেকে সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেইগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এই কারণেই তাতে কোনো জল মেশানো রয়েছে কিনা বা তাতে কোনো জাল বা ভুয়ো সার্টিফিকেট রয়েছে কিনা। অর্থাৎ আমরা দেখেছি এর আগে কলকাতা পুলিশের তদন্তে একটি অন্য মামলার তদন্ত আমরা দেখেছিলাম, যে ভুয়ো পাসপোর্ট মামলার তদন্তে কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল সেই সময় পাঠানখালী, গোসাবা পাঠানখালী তথ্য উঠে এসেছিল, পাঠানখালী পঞ্চায়েতের তথ্য উঠে এসেছিল, যেখান থেকে প্রায় 3,500 জন্মের ভুয়ো সার্টিফিকেট ইস্যু হয়েছিল। সেই বিষয়টিও কিন্তু আমাদের মাথায় রয়েছে এবং সম্প্রতি রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হয়েছে এবং এসআইআর হওয়ার সময় আমাদের আজকে রাজ্যের মুখ্য সচিব যখন প্রেস কনফারেন্স তিনি করেন, তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে এসআইআর পর্ব চলাকালীন রাজ্যের বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত বা কর্পোরেশনের যে অফিসগুলো রয়েছে যেখান থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় তার মধ্যে জল মেশানো অর্থাৎ ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, তার ক্ষেত্রেই তদন্ত হচ্ছে। সেক্ষেত্রে আজকে পুলিশ একযোগে রাজ্যের বিভিন্ন কর্পোরেশন, সেটা আমাদের 7টি কর্পোরেশন রয়েছে, বিভিন্ন পুরসভা রয়েছে, পঞ্চায়েত অফিসে অভিযান চালানো হচ্ছে। একযোগে মূলত ভুয়ো সার্টিফিকেট সেই সমস্ত অফিস থেকে ইস্যু হয়েছে কিনা তারই অনুসন্ধান চালানো হচ্ছে। সেক্ষেত্রে এই মুহূর্তে প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল যে চিতপুর থানার পুলিশ আধিকারিকরা তারা এই মুহূর্তে বোরো 1 নম্বর অফিসে তারা রয়েছেন কলকাতা পুরসভার, এবং সেখানে যে স্বাস্থ্য বিভাগ রয়েছে সেখানকার বিভিন্ন নথি তারা কিন্তু খতিয়ে দেখছে, এক্সামিন করছে, কারণ বিভিন্ন অনলাইনে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং বাংলাদেশি ধরতে তৎপর রাজ্য এবং অ্যাকশনে রাজ্য। জাল জন্ম মৃত্যুর সার্টিফিকেটে পুলিশের নজর। বিভিন্ন জায়গায় একযোগে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়েছে। পুরসভা, পঞ্চায়েত তো হচ্ছেই, একই সঙ্গে কেওড়াতলা মহাশ্মশান সেখানকার ছবিও দেখিয়েছি। আচ্ছা, এবার আপনাদের নিয়ে যাই বোরো 2 পাইকপাড়া। সেখান থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ। সেখানে এই মুহূর্তে কি চলছে? আজ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় একেবারে অ্যাকশনে রাজ্য বাংলাদেশি ধরতে। এই মুহূর্তে সেখানে কি চলছে? কতদিন ধরে এখানে ভুয়ো বা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? কোনো পরিসংখ্যান নির্দিষ্টভাবে পাওয়া যাচ্ছে কি? প্রিয়াঙ্কা, ভুয়ো বার্থ সার্টিফিকেট এবং ভুয়ো ডেথ সার্টিফিকেট এটা রাজ্যের সর্বত্র চলেছে এবং এই ভুয়ো বার্থ সার্টিফিকেট, একটা বার্থ সার্টিফিকেট দিয়ে আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র করা যায়, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, সব কিছু বানানো যায়, রেশন কার্ড। আর এই বার্থ সার্টিফিকেট এবং তার সঙ্গে ডেথ সার্টিফিকেট এটা রাজ্য জুড়ে দিনের পর দিন ধরে এই চক্র ছিল এবং এখানেই আজ রাজ্য জুড়ে 3,339টি পঞ্চায়েত, 125টি পুরসভা এবং 7খানা কর্পোরেশনের সর্বত্র, যেমন আমি রয়েছি হাতিবাগানের বোরো অফিস, এই হাতিবাগানের 2 নম্বর বোরো অফিস, যেখানে 10 নম্বর ওয়ার্ড থেকে 20 নম্বর ওয়ার্ডের মধ্যে 9খানা ওয়ার্ডের এখানে জন্ম এবং মৃত্যুর নথিভুক্তিকরণ করা হয়। বেলা 1:30 থেকে এখন প্রায় 4:30 বাজতে চলেছে। 3 ঘন্টা ধরে বটতলা থানার আধিকারিকরা এবং কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এখানে অভিযান চালাচ্ছে এবং তারা খতিয়ে দেখছে যে কত বার্থ সার্টিফিকেট এখানে ইস্যু করা হয়েছে। এবং নবান্ন থেকে আজ যেভাবে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, কোনো আতঙ্কের কারণ নেই। কোনো সরকারি কর্মী বা কেউ যদি হিউম্যান এরর, তার ভুলে যদি কোনো ডেট অদলবদল বা নামের অদলবদল হয়, কোনো ভয় নেই। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে, যদি কেউ
জাল সার্টিফিকেট তৈরি করতে সাহায্য করে তাকে ছাড়া হবে না, তাকে এই সরকার রেয়াত করবে না। যার বার্থ সার্টিফিকেট জাল করা হয়েছে তার যারা সঙ্গে ছিল যে সমস্ত কর্মকর্মী তাদের কাউকে ছাড়া হবে না। হাতিবাগানের এই বড় অফিসেও একই রকম কাজ চলছে। একটা ছোট্ট উদাহরণ দেই প্রিয়াঙ্কা, মুর্শিদাবাদ জেলায় এসআইআর এর সময় দেখা গেছিল 2,40,755 জন, এবং উত্তর দিনাজপুরে 1,53,658 জন, মালদায় 1,48,877 জনের ভুয়ো পরিচয় পাওয়া গেছিল। এবং আরও একটা তথ্য দেই, 2023 সালে যখন থেকে ডিজিটাইজেশন হয় তারপর 2023 সালে রাজ্যে 1,21,453 জনের বার্থ রেজিস্ট্রেশন হয়। 2024 সেটা বেড়ে হয় 3,81,000। 2025-এ 1,10,50,000। কোথা থেকে এরকম বাড়ছে? মানুষের জন্ম এরকম ভাবে বাড়ছে রাজ্যে? অসম্ভব। এবং এটাকেই মনে করছেন স্বচ্ছ এবং নির্ভুল। যদি জন্মের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যাচাই করা হয়, লাখ লাখ মানুষ যেভাবে এখানে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে এখানে বিভিন্ন কাগজপত্র বার করেছেন, মূলত দেখা যাচ্ছে বাংলাদেশ অর্থাৎ প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষ তারা বার্থ সার্টিফিকেট জাল করেছেন, এবং সেই জাল বার্থ সার্টিফিকেট দিয়ে তারা ভুয়ো রেশন কার্ড, জাল রেশন সেই কার্ড, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে অ্যাকশনের রাজ্য, বিভিন্ন জায়গায় একযোগে পুলিশের অভিযান।